হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিমি জার্নি। আমি দেবকণা। আজকে আবার একটা নতুন দিনের নতুন গল্প শেয়ার করছি। এটা ছিল লাস্ট শনিবারের গল্প। আমাদের অনেক দিন থেকেই না বাড়ি যাওয়ার প্রোগ্রাম ছিল, তো পাখির শরীরটাও খুব একটা ভালো ছিল না, দুদিন থেকে জ্বর ছিল। তো ভেবেছিলাম যে যাবো কি যাবো না এরকম একটা ভাবছিলাম, কিন্তু পাখি সকালে উঠে বললো আমি তো শরীর সুস্থ হয়ে গেছে, যেহেতু মামা বাড়ি যাওয়ার নাম শুনেছে, তো সেই জন্য ওর শরীর সুস্থ হয়ে গেছে। তো বললো কখন যাবে করছিলো। তো যাই হোক, রেডি হয়ে গেছিলো, সমস্ত কিছু ম্যাচিং অনেক কিছু পরে টরে রেডি হয়ে গেছিলো। এখন অনেক সাজুনি হয়ে যাচ্ছে আস্তে আস্তে যত দিন যাচ্ছে। আর দেখুন, বৃষ্টিটা যখন থেকে আমরা বেরিয়েছি আমাদের সাথে সাথেই যাচ্ছিলো। যাই হোক, বাড়িতে গিয়ে অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছিল, বিরিয়ানি, চিকেন কষা, রায়তা, তার সাথে কোল্ড ড্রিঙ্কস, অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছিল। খাওয়া দাওয়ার পর তারপরে হঠাৎ করেই দাদা, বৌদি, এরা সবাই, বোনেরা মিলে সবাই মিলে ঠিক করেছিল যে ওরা দীঘা যাবে। আমাকে সবাই লাস্টে জানিয়েছিল, আর আমার তো যাওয়ার একদমই ইচ্ছে ছিল না, যেহেতু পাখির শরীরটা খুব একটা ভালো ছিল না। তো ভেবেছিলাম আবার জার্নি হবে অনেকটা, তো সেই জন্য যেতে চাইছিলাম না। আর ওদের মানে কাকিমা বলেছিল যে প্ল্যানটা একমাত্র সাকসেসফুল হবে যদি আমি হ্যাঁ বলি, মানে আমি যদি যেতে চাই তাহলেই একমাত্র ওরা যেতে পারবে। তো সেই জন্য আমাকে অনেক করে কনভিন্স করিয়েছিল, সবাই মিলে আছে, সবাই মিলে একসাথে যাওয়া হবে, খুব মজা হবে, যাওয়া হয় না কখনো। তো সেই কারণে আমিও রাজি হয়েছিলাম, আমার হাজব্যান্ডও রাজি হয়ে গেছিলো, সেই জন্য আমাকেও রাজি হতে হয়েছিল। তো দীঘা পৌঁছাতে প্রায় 10টা, সাড়ে 10টা বেজে গেছিলো, অনেক রাত হয়ে গেছিলো। আর এই দেখুন, দীঘা আমরা পৌঁছে গেছিলাম অনেকক্ষণ ধরে গাড়িতে বসে যাওয়ার পর। আর বাসের রাস্তাতে যখন যাচ্ছিলাম তখন এত বড় বড় গাড়িগুলো যাচ্ছিলো, মানে বাসগুলো যখন যাচ্ছিলো না, প্রচুর ভয় লাগছিলো, মনে হচ্ছিলো এই বোধহয় গায়ে ঘষে দিয়ে চলে যাচ্ছিলো। আর এই হচ্ছে আমাদের রুমটা, আমরা যেখানে ছিলাম। আর দুটো হল রুম নিয়েছিলাম, যেখানে ছেলেরা একটাতে ছিল আর মেয়েরা একটাতে ছিল। আর এটা সকালবেলায় উঠে আমরা একটু চাটা খেতে যাচ্ছিলাম সকালে। রাত্রেবেলায় তো সব ঘুমিয়ে গেছিলাম, প্রচুর টায়ার্ড ছিলাম, তো সেই জন্য খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। আর সকালবেলায় এই উঠে চারিদিকটা দেখতে মানে এটা খুব সুন্দর ছিল, কিন্তু এত বেশি বর্ষাকাল ছিল বলে এত বেশি জঙ্গল হয়ে গেছে না, চারিদিকে পুরো একদম গাছে ভর্তি হয়ে গেছে। একটু ভয়ও লাগছিল রাত্রেবেলায় যাওয়ার সময়, এত ঝোপ হয়ে রয়েছে যে মনে হচ্ছিল যে অনেক কিছু থাকতে পারে, পোকা, আরও কিছু যা থাকে আর কি জঙ্গলের মধ্যে, এরকম জঙ্গলে যা থাকতে পারে। তো যাওয়ার সময় এখানে একটা সুন্দর এই ফুলের গাছটা ছিল বলে ওখান থেকে মেয়ে বললো যে আমাকে একটা ফুল পেড়ে দাও, তো বাবা ওকে একটা ফুল পেড়ে দিল। আর সকালে উঠেও জানেন এখানে না গুড়ি বৃষ্টি পড়ছিল। আর এখানে না চারিদিকটা অনেক গাছপালা লাগানো রয়েছে, অনেক ফুলের গাছ, ফলের গাছ, অনেক কিছু লাগানো রয়েছে, তো বেশ ভালোই লাগছিল। আর এখানে দেখুন সূর্যমুখী ফুলগুলো ফোটা ছিল, কিন্তু এগুলো যদি পুরোপুরি ফোটা থাকতো খুব বেশি ভালো লাগতো। বেশিরভাগই না ফুটে আবার ওগুলো শুকিয়ে গেছে, মানে আগের ফোটা হয়েছিল। আর এখানে দেখুন সকালে বেরিয়েছিলাম যখন, বৃষ্টি তো শুরু হয়ে গেছিলো, যখন বেরিয়েছিলাম অল্প অল্প বৃষ্টি পড়ছিল, ছাতা নিয়েই বেরিয়েছিলাম। আর এখানে এই একটা গাছ ছিল খুব ছোট সুন্দর সূর্যমুখী, এই গাছটাই একমাত্র একটু টাটকা ফুল ফুটে রয়েছে। তো আমার মেয়ে আর কি সানফ্লাওয়ারটা ভালো করে চেনে, সেই কারণে সানফ্লাওয়ারটা দেখাচ্ছিল। আর তারপরে এই দেখুন এখানে এত গাছ লাগানো রয়েছে না, কত প্রজাপতি, কি সুন্দর দেখতে পাচ্ছেন কিনা জানি না, কত সুন্দর প্রজাপতি উঠছিল এখানে। আর বেশ ভালোই লাগছিল, রাস্তাটাও বেশ দুটো মানে রো করা ছিল, সাইডে অনেক কিছু গাছ লাগানো ছিল। তারপর চলে গেছিলাম চাটা খেয়ে, একটু টিফিন করে একটুখানি ভেবেছিলাম যে সমুদ্রের পাড় থেকে ঘুরে আসি। সবাই তখন ঘুমোচ্ছিল, তখনও মানে ওরা ওঠেনি, ওরা যখন উঠবে তখন বেরোবে, তাই জন্য আমরা বেরিয়ে গেছিলাম। মেয়েটাও সকাল উঠে গেছিলো, আর আমরাও ভাবলাম যে তাহলে একটু ঘুরেই আসি ওখান থেকে, ওরা উঠতে। আর পরে অবশ্য ওরা উঠে গেছিলো, আমরা যখন ছিলাম তখনই ওরা চলে গেছিলো। আর এই দেখুন সমুদ্রের ঢেউটা অসাধারণ লাগছিল, চুপচাপ বসে থাকতে তো খুব ভালো লাগে, তাই না, সমুদ্রের ধারে গিয়ে। আর এই আশাটাই আমার পূর্ণ হয় না, যে সমুদ্রের ধারে গিয়ে অনেকক্ষণ চুপ করে বসে থাকবো রাত্রেবেলার দিকে, খুব ভালো লাগে। ঠান্ডা হাওয়া দেবে, সুন্দর সমুদ্রের আওয়াজ আসবে, কিন্তু সেই জিনিসটা আমার আর হয় না। মানে যখনই সমুদ্রে যাই পরের দিনই ব্যাক করতে হয়, বা সমুদ্রে কোনো রকম নেমে উঠেই সেই দিনই ব্যাক করতে হয়, এরকমই হয়েছে আর কি। দীঘা আমি যতবার গেছি ততবারই এরকম হয়েছে যে যেদিন গেছি সেই দিনই ব্যাক করেছি, বা যেদিন গেছি এইটা যেমন গেলাম রাত্রেবেলায় গেছি, সকালবেলায় আবার ব্যাক করতে হয়েছে। তারপর এরা উঠে গেছিলো, সবাই একসাথে মিট করে এরা আবার এখানে কিছু টিফিন করছিল, ব্রেকফাস্ট করছিল। এখানে
আর এই দোকানেই আমরা খেয়ে গেছিলাম। তো আমি বলে দিয়েছিলাম যে এই দোকানে খাও তোমরা, বেশ ভালো বানিয়েছিল আর কি, ডিম টোস্ট আর চা খেয়েছিলাম। আর এই তারপরে ওরা আবার ঘুরতে গেছিলো বলতে কি, ওরা খাবার দাবারের অর্ডার দিতে গেছিলো, মানে মাছ বাজারে গেছিলো। আর আমরা যেহেতু অনেকক্ষণ বেরিয়েছিলাম, আর মেয়েটারও শরীরটা আবার রবিবার থেকে আবার খারাপ হতে শুরু করেছিল, মানে আবার সকাল থেকে জ্বর, চোখ ছোট হয়ে গেছিলো, আবার সর্দি লাগছিলো, সর্দিও হয়ে গেছিলো, মানে যেটা ছিল না, আর পটিও হচ্ছিলো ওর। তো এত কিছু নিয়ে আমার তো এই কারণেই যাওয়ার ইচ্ছে ছিল না, তা সত্ত্বেও গেছিলাম যখন, আর মন টিকছিল না যে ছেলে, মানে কি বলবো, বাচ্চার শরীর খারাপ হলে তখন তো মনটা ওইদিকেই পড়ে থাকে, তখন কি আর এনজয় করা হয়। এখানে জানেন তো একটা পেয়ারা গাছ ছিল, এত পেয়ারা ধরেছে, মানে প্রচুর পেয়ারা ধরেছে। আর এই গাছটাকে আমার খুব ভালো লেগেছে, কি সুন্দর পিঙ্ক কালারের ফুল ফুটে রয়েছে, অসাধারণ। আর এনার অবস্থা দেখুন, এই বাবার জুতোটা পরে সকাল থেকে ঘুরে বেড়াচ্ছে, নিজের জুতোগুলো পরার কোনো নাম নেই, বাবার জুতো, মায়ের জুতো ওর খুব মানে বড়ই প্রিয়। তো বাবার জুতোটা পরেই চারিদিক থেকে ঘুরে বেড়াচ্ছিলো। আর এইটা সকালবেলায় কিনে দেওয়া হয়েছিল, সকালে বায়না করছিল মানে কি, যে বিক্রি করছিল সে আর কি ওর মুখের সামনে এসে ওর হাতেই ধরিয়ে দিচ্ছিলো, এরকম অবস্থা বিক্রি করতে করতে। মানে ও যদি না নিতে চায়, ও বাচ্চা তো এবার দেখলেই বায়না করবে, তো ওর হাতের সামনেই এসে ধরিয়ে দিচ্ছিলো, এরকম কিনে দিতেই হবে, ও তো বায়না করবেই। তো যাই হোক, ওটাকে ওড়াতে ওরা মানে হাফেরও বেশি শেষ হয়ে গেছে অলরেডি। তো আমরা ঠিক করেছিলাম যে যেহেতু শরীর খারাপ, সেহেতু বাড়ি চলে যাব, তো সেই কারণে আমরা তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছিলাম। সকালে ওরা ছিল, আমরা সকাল চলে এসেছিলাম। এসে একটা ট্রেন ছিল সাঁতরাগাছি পর্যন্ত, তো সেই ট্রেনটা পেয়ে গেছিলাম, 1:10 ট্রেন ছিল, একটা রবিবার দিনকে সানডে স্পেশাল কিছু একটা ট্রেন ছিল সাঁতরাগাছি পর্যন্ত, দীঘা সাঁতরাগাছি। তো সেই ট্রেনটা পেয়েছিলাম। আর এই দেখুন, ট্রেনটা তাড়াতাড়ি করে এসে উঠেছিলাম, জেনারেলে উঠতে হবে ভেবে, টিকিট কাটা ছিল জেনারেলি। তারপরে টিটিকে বলা হয়েছিল যে আমাদের একটা চেয়ার কাটে যদি সিট পাওয়া যায় দুজনের, তো তখন উনি বললেন যে আমি একটু দেখে আসি, তারপর তোমাদেরকে সিটের ব্যবস্থা করে দেবো, তো কিছু টাকা দিয়ে হয়তো করে দেবে। তো টিটিকে আমার হাজব্যান্ড জিজ্ঞেস করেছিল যে কত টাকা দিতে হবে, তো উনি তো কিছু অ্যান্সারই করলেন না। ওনাকে 200 টাকা দেওয়া হয়েছিল, তো তারপরে 50 টাকা ফেরত দিয়েছিল, মানে হয়তো কিছু না বলেই ফেরত দিয়েছিল। তারপরে এসে মানে টিকিটের ফেয়ারটা দেখছিল, যত টাকার টিকিট ছিল তার থেকে 100 টাকা প্রায় বেশি দেওয়া হয়েছে ওনাকে, তার থেকে টিকিটটা কেটে নিলে আমাদের আরও কম খরচে হয়ে যেত। আর এই দেখুন, ট্রেনে বসে কী করবে, একটুখানি ফোনের ভিডিওটা অন করেছিলাম, তখন এরকম মুখ বাঁকিয়ে ছবি তুলছিল। আর ওর তো বিরক্ত হয়ে যাচ্ছিলো, যেহেতু শরীরটা খারাপ সেই জন্য বিরক্ত হয়ে যাচ্ছিলো, কিছু করে ওকে আর কি ভুলিয়ে ভালিয়ে রাখা হচ্ছিলো যে আর একটুখানি দাঁড়িয়ে যা, আর একটুখানি। ও শুধু বলছিল যে কখন বাড়ি যাব, আমার ভালো লাগছে না, কখন বাড়ি যাব। আর প্রচুর গরমও ছিল। তারপরে যখন নামলাম ট্রেন থেকে তখনও ঘুমিয়ে গেছিলো। তারপরে এখানে একটা ক্যাব করলাম, যেহেতু শরীরটা ওর খুবই খারাপ ছিল, তাই জন্য তাড়াতাড়ি যাতে পৌঁছে যেতে পারি, তাই জন্য একটা ক্যাব করলাম। ক্যাব বুক করে এখানে আস্তে আস্তে আমরা বাড়ির পথে রওনা দিলাম। জানেন তো, এই সেকেন্ড ব্রিজ দিয়ে যাওয়ার সময় না, যতবার আমি যাই ততবার আমি ঠিক করি যে এর সাইডে যে রড দিয়ে যেই প্যাটার্নটা করা রয়েছে না, ওটা আমি গুনবো। প্রত্যেকবার ভাবি যে আমি গুনে দেখবো কটা রয়েছে। এমনিতে তো জানা যায়, কিন্তু আমি নিজে থেকে গুনে দেখবো কটা রয়েছে। প্রত্যেকবার ভাবি, চেষ্টা করবো পরপর গুনতে থাকি, কিন্তু এই যে রডগুলো লাগানো রয়েছে না, তো এটাকে প্রত্যেকবার গোনার চেষ্টা করি, কিন্তু কোনোবারই আমি সাকসেসফুল হই না, গুনতে তারপর গুলিয়ে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য, মানে পরবর্তী গল্প শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো টাটা।